নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি পালং লুচি। তাহলে চলো পালং শাকগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসি। বন্ধুদের কাছে একটাই অনুরোধ, আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর লাইক কমেন্ট অবশ্যই করো। তাহলে চলো ভিডিওটা শুরু করছি। পালং শাকগুলো খুব ভালো করে ধোয়া হয়ে গেছে, মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এটা তোমরা শিলের মধ্যেও করতে পারো, আমি মিক্সিতে করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ একদম সবুজ, গাঢ় সবুজ হয়েছে। আর একটা বাটির মধ্যে এখন ঢেলে নিচ্ছি। এখানে আমি 250 থেকে 300 মতন ময়দা নিয়েছি। ময়দাটা খুব ভালো করে চেলে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, দিয়ে দিচ্ছি সামান্য জোয়ান আর সাদা তেল। খুব ভালো করে মেখে নেব। যেমন করে লুচির ডো করতে হয় আর কি, তার আগে যেমন ময়ান দিতে হয় সেইভাবেই খুব সুন্দর করে এটা মেখে নেব। শুধু এখানে জলটা লাগবে না, পালং শাকের যে কাতটা বেরিয়েছে এইটা দিয়েই পুরো ময়দাটা মাখতে হবে। দেখতেই পাচ্ছ আমি খুব সাবধানে এই কাজটা করে নিচ্ছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফেসবুক পেজ থেকে দেখছো বন্ধুরা, প্লিজ পেজটিকে ফলো করে দিও। সবুজ রঙের ময়দার ডো একদম রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার এসেছে। এবারে বাটি দিয়ে ঢাকা দিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পর ফিরে এলাম। ছোট ছোট লুচির মতো করে লেচি কেটে নিয়েছি। এবার এইগুলোকে আমাদের বেলে নিতে হবে। যেভাবে লুচি বানানো হয় আর কি, যেভাবে বানিয়ে থাকো তোমরা সবাই, সেইভাবে লুচির মতো করেই আমিও বেলে নিচ্ছি। অল্প অল্প করে তেল দিয়ে যেভাবে আমরা বেলে থাকি। পালং লুচি খেতে কিন্তু খুবই ভালো লাগে। তোমরা হয়তো ভাববে কেমন লাগবে না লাগবে, আমি বানিয়ে দেখেছি বলেই আমি বলছি, খেতে খুবই ভালো হয়। তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। এদিকে তেলও গরম হয়ে গেছে, তেলের মধ্যে লুচি একটা ছেড়ে দিলাম। লুচি বানানোর মধ্যে নতুনত্ব কিছু নেই, এটা আমিও জানি, কিন্তু তবুও কালারটা খুব ভালো হয় আর খেতে ভালো হয়, সেই জন্যই আমি বানিয়েছিলাম। তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। যেহেতু এটা একটা নিরামিষ লুচি, তো যে কোনো উপোসের দিনকেও কিন্তু খুব ভালো লাগবে খেতে। আর তাছাড়াও যদি অন্য কোনো আমিষ পদের সঙ্গে বা চিকেন কষার সঙ্গে খাওয়া যেতে পারে, তাহলে কিন্তু খুবই ভালো হয়। আমি অবশ্য চিকেন দিয়েই বাড়িতে বানিয়েছিলাম বা খাওয়া হয়েছিল, অসম্ভব রকম ভালো লেগেছিল। তোমরা অবশ্যই বুঝতে পারবে যখনই খাবে। চিকেনটা আগে থেকেই বানানো ছিল। আর এদিকে আমার সমস্ত লুচিগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার একটা সার্ভিং প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করো। তাতে করে কি যখনই আমি নতুন রান্না ছাড়বো তখনই তোমার কাছে প্রথমেই পৌঁছে যাব। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। আজকের মতো আসছি। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।